সেগুলো নিয়ে মন্তব্য করবেন। এটা না করে প্রত্যেকটি কৃষি মন্ত্রীকে আমরা ঘন ঘন কথা বলতে দেখতে চাই। যে সংকট তৈরি হয়েছে সেখানে তার বক্তব্য কিন্তু আমরা আসলে ওই অর্থে পাইনি। আমরা জানি না আসলে তাদের পলিসিটা কি, তারা কি চাচ্ছেন, সেটা না জেনেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা জানি না যে বিরোধী দল হিসেবেও আমাদেরকে কি ভূমিকা পালন করতে হবে। তাদের পক্ষ থেকে আমরা ওইটা চাচ্ছিলাম যে তারা আসলে বিরোধী দলকেও কি ভূমিকা পালন করতে দেখতে চান, সেই পলিসিটাও তারা শো করবেন। এখানে আরেকটা বিষয় বলবো, এখানে একজন তরুণ কৃষি উদ্যোক্তা আছেন, তার প্রতি সম্মান রেখে বলছি, বাংলাদেশে যত তরুণ কৃষি উদ্যোক্তা দেখছেন, এই তরুণেরা বাংলাদেশকে বাঁচানোর জন্য শেষ যে উপায় সেটা আঁকড়ে ধরার চেষ্টা করছেন। তরুণ যুবাদের কৃষি যে উদ্যোগ, সেই উদ্যোগে স্পেশাল ভর্তুকি লাগবে। আমাদের দল যদি কখনো রাষ্ট্রের দায়িত্ব পায়, অবশ্যই আমরা এই কৃষি উদ্যোক্তা, যারা তরুণ কৃষি উদ্যোক্তা হবে, তাদেরকে কৃষিতে আগ্রহী করার জন্য আমরা স্পেশাল অ্যাটেনশন দিব এবং আমরা এটার বিষয়ে সজাগ মনোযোগ দৃষ্টিটা রাখবো। কারণ আমাদের দেশে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক এবং কৃষি পরিবার উভয়কে অনেক বছর ধরে এক ধরনের পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার ভিলিফাই করা হয়েছে এবং তাদেরকে তাদের যে এই কৃষক পরিবারের সন্তানরা যখন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে যান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যান, তখন তারা বুলিং এর শিকার হয়েছে সামাজিকভাবে। কিন্তু এখন এসে আমরা দেখছি এই তরুণ যুবারাই নিজের হাতে দায়িত্বটা নিয়েছেন যে একটি প্রান্তিক পণ্যকে কিভাবে মানুষের দোরগোড়ায় পরিচিত করা যায়। এর মাধ্যমে আমরা এমন অনেক এলাকা নতুন করে আবিষ্কার করছি, নতুন করে চিনছি, এমন অনেক পণ্য নতুন করে চিনছি যে চেনাটা আমাদের আসলে তাদের মাধ্যমে ছাড়া এটা হওয়া সম্ভব হতো না। এই ক্রেডিটটা তাদেরকে দিতে হবে, শুধু মৌখিক ক্রেডিট না, সেই সাথে রাষ্ট্রের জায়গা থেকে, পলিসির জায়গা থেকে তাদেরকে সহযোগিতার জায়গায় আমাদের অবশ্যই গুরুত্বের সহকারে বিবেচনা করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ এই প্রোগ্রামের আয়োজন করার জন্য। হাওড় অঞ্চলের দুর্ভোগ কেটে যাক, এটা চাই। হাওড় অঞ্চল সম্পর্কে, এই অঞ্চল মানে হাওড়, বাংলাদেশের হাওড় খুবই আলাদা পৃথিবীর যে কোনো সেক্টর থেকে, আপনি যে কোনো প্রাকৃতিক ফেনোমেনা থেকে হাওড় অঞ্চল আলাদা। এই অঞ্চলের যে কৃষি, এই অঞ্চলের যে প্রকৃতি, এই প্রকৃতিকে এবং এই অঞ্চলের যে স্পেশাল খাদ্য ব্যবস্থা, এই ব্যবস্থাকে যদি আমরা মেইনস্ট্রিমাইজেশন না করতে পারি, তাহলে আমরা হাওড় অঞ্চলের যে গুরুত্ব, এটা ক্রমেই হারাতে বসবো। আমরা সেটা চাই না। সকলকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ রেখে আজকের কথা শেষ করছি। ধন্যবাদ।